পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 14 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। প্রতিটা বিষয় আমরা ধারাবাহিকভাবে সুন্দর করে বোঝার চেষ্টা করব। 1 নম্বর আমাদেরকে এখানে একটা অঙ্ক দিয়েছে, এটা আমরা সমাধান করব। 6কে একবার 4 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 8 দিয়ে এভাবে গুণ করব। 4 6 24, তাহলে আমরা এখানে লিখলাম 24। 24-এর কত বসাবো? 24-এর 4 বসাবো। হাতে কত থেকে যাবে? হাতে থেকে যাবে 2। তাহলে এবার 6কে 2 দিয়ে গুণ করব। 6 দুগুণে 12। 12 আর এই হাতের 2-এ কত হবে? 12 আর হাতের 2-এ হলো 14। 14-র কত বসবে? 4 বসবে। তো 4 বসলে হাতে থাকবে কত? 1 থাকবে হাতে। এই একটা পরের সংখ্যার সাথে যোগ হবে। 3 6 18, 18 আর 1 19, 19-এর কত হবে? 9 হবে, হাতে আছে 1। 6 8 48, 48 আর 1 49। এই বিষয়টা আসলে হয়েছে কিনা সেটা যদি আমরা একটু যাচাই করি, তাহলে হলো 8 3 2 4 গুণ 6। তাহলে আমাদের এটা এতটুকু পর্যন্ত ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করো, প্রথম সংখ্যার কাজ আমাদের শেষ। তাহলে এটার পরে দ্বিতীয় সংখ্যায় যাওয়ার জন্য তাহলে প্রথম সংখ্যা আমাদেরকে কি করতে হবে? একটা শূন্য দিতে হবে। এবার 3 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7 বসে যাবে, 3 3 9, 9 বসে যাবে, 3 8 24, 24-এর 24 বসে যাবে। এরপরে দ্বিতীয় ঘরের কাজও আমাদের শেষ হলো। তাহলে শেষ হলো, আমরা এখানে কয়টা শূন্য দিব? 2টা শূন্য দিব। তাহলে যদি করি, প্রথমে 1কে 4 দিয়ে গুণ করলে 4 1 4, 1কে 2 দিয়ে করলে 2 1 2, 1কে 3 দিয়ে করলে 3 1 3, 1কে 8 দিয়ে করলে 8 1 8। এরপরে আছে 1কে এবার সবগুলো দিয়ে গুণ করা হয়ে গেল, তাহলে আমাদের এটার কাজও শেষ। পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমাদের 3টার কাজ শেষ, তাই 3টা শূন্য দিব। 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7, এরপর 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3কে 8 দিয়ে করলে 3 8 কত? 24। আর আমরা যদি যোগ করি, 0 আর 4 যোগ করলে কত হবে? 4 হবে। 4 আর 2 যোগ করলে 6 হবে। 9 আর 7 যোগ করা হলে কত হবে? 16 হবে। 16 আর 4 কত হবে? 20 হবে। 20-এর হবে 0, হাতে আছে 2। 9কে 9 দিয়ে যোগ করলে 18, 18কে 2 দিয়ে যোগ করলে 20, 20কে 2 দিয়ে যোগ করলে 22, 22 আর হাতের 2-এ কত হবে? 24, 24-এর হবে 4, হাতে আছে 2। 4 আর 4 যোগ করলে 8, 8 আর হাতের 2-এ হলো 10, 10 আর 7 17, 17 আর 3 20, 20-এর 0, হাতে আছে কত? 2। 8 আর 2-এ 10, 10 আর 9-এ 19, 19 আর 2-এ 21, 21-এর 1, হাতে আছে কত? হাতে আছে 2। 2 4 আর 2-এ 6, 6 লিখলাম, আর 2-এর 2 বসে গেল। তাহলে আমাদের এখানে হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 2,61,04,064। আমরা যদি দেখি 2,61,04,064। তো এইভাবে করে মোটামুটি তোমরা এটা করে ফেলতে পারবে। আশা করি উত্তরটাও মিলে গেছে, তোমরা একটু ভালো করে দেখে নিলে হবে। এরপরে আমরা এই অংশটা যদি করি, এখানে একটা ভাগ দিয়েছে, এটা আমরা করব। এখানের মধ্যে যেটা আছে সেটা হলো 687-কে ভাগ করতে হবে আমাদের। তো 687-র মধ্যে এখানে দেখো 2 সংখ্যায় যাবে না, কারণ ছোট। 3 সংখ্যা নিব। 3 সংখ্যায় যাচ্ছে না। কেন যাচ্ছে না? এর কারণ হলো যে এটা হলো 385 আর এটা হলো 687, তো নিশ্চয়ই যাবে না, কারণ 300টা ছোট। তাহলে আমরা 4 সংখ্যা নিব। 4 সংখ্যার মধ্যে কয়বার যাচ্ছে আমরা যদি দেখি একটু। আমরা প্রথমে 687-কে 5 দিয়ে গুণ করে দেখি, তাহলে আসছে 3435। যদি 6 দিয়ে গুণ করি, 687 গুণ 6, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তো আমাদেরকে 5 দিয়েই করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে আমাদের কত এসেছিল? 5 দিয়ে যদি আমরা গুণ করি, 687 গুণ 5, 3435, তাহলে 3435। তাহলে এটা যদি উপরের সংখ্যা থেকে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হচ্ছে? আমি বিয়োগটা ডিরেক্ট করে ফেলছি, তোমরা নিজেরা করতে পারবে। বিয়োগ 3435, তাহলে 400 কত? 15। তাহলে এখানের মধ্যে হলো 415। তখন 415-এর মধ্যে নিশ্চয়ই এটা ভাগ যাবে না, তাই আমরা কি করব? এখানে যে শূন্যটা ছিল সেটা আমরা এখানে নামাবো। এই শূন্যটা আমরা নামালাম। তো 4150-এর মধ্যে কয়বার যাবে সেটা আমরা যদি দেখি, 4150-এর মধ্যে 6 8 7 গুণ আমরা 6 দিয়ে করে দেখি, 4100 কত হচ্ছে? 122। তো 4122 নিশ্চয় যাবে।
6 দিয়ে যদি করি 4122। তাহলে এখানে যদি আমাদের বিয়োগ করা হয়, বিয়োগ করলে কত থাকে দেখো, 0 থেকে 2 যদি চলে যায় তাহলে কত হবে, 8 হবে। তাহলে 8 হলে এখানে হবে 2, তাহলে আমাদের আর বাকি থাকবে 28। আমরা যদি বিয়োগটা করে দেখি 4150 বিয়োগ 4122, তাহলে এখানে আমাদের আর 28 থাকবে। 3 নাম্বারটা যদি দেখি, গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 3392টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 700 কত টাকা 80 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে। তো আমরা যদি দেখলাম যে এখানে পরিবার আছে এতটা এবং টাকা তুলছে প্রতি পরিবার থেকে এতটা, তাহলে গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি 3392 গুণ 780। তো এখন এই যে আমাদের যেটা আছে এটা আমরা কি করব, এটা আমরা ভাগ করে লিখব আলাদা আলাদা করে। আমরা যদি এটা লিখি 3392 আর এখানে আমরা পূর্ণ সংখ্যাটা আমরা এখানে লিখি 700 আর এদিকে লিখি আমি 80। তাহলে 700 যোগ 80 সমান কত, নিশ্চয়ই 780। এটা দিয়ে একবার এটাকে গুণ করব এবং এটা দিয়ে একবার এটাকে গুণ করব। এখন আমরা কি করব, এটাকে আলাদা আলাদা করে লিখে ফেলি। 3392 700। তো একবার এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, আবার এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। আবার যদি লিখি 3392 গুণ কত, 80। তাহলে এবার যদি আমরা করি, এখানের মধ্যে দেখো 0 আছে, তো 0 না হলেও চলবে। আমরা কি করব, 0টা পরে বসিয়ে দিব। আমরা এখানের মধ্যে যদি করি, প্রথমে আছে 3392, এটাকে আমরা 7 দিয়ে গুণ করব। 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 7 নং 63, 63 আর 1 64, 64 4 হাতে আছে 6, 3 7 21, 21 আর 6 কত 27, 27 এর 7 হাতে আছে কত 2, 3 7 21, 21 আর 2 23। তো এখানে আমাদের এক্সট্রা শূন্য 2টা ছিল এখানে, সেই 2টা শূন্য আমরা এখানে বসিয়ে দিব। তো আমরা যদি এখানে লিখি তাহলে হচ্ছে 23 7 4 4 0 0। তাহলে এখানের মধ্যে আমরা এটা লিখলাম। এরপরে এই অংশটা যদি আমরা গুণ করি তাহলে কত আসে আমরা একটু দেখব। তো এটা যদি আমরা এখানে গুণ করি, আমি এদিকে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। 3392 গুণ 8, 8কে 2 দিয়ে করলে 8 দুগুণে কত 16, 16 6 হাতে আছে 1, 8 নং কত 72, 72 আর 1 74, 74 এর কত হচ্ছে 4 হাতে আছে 1, হাতে আছে 7, 8 3 8 24, 24 আর 7 হলো কত 25, 26 27 28 29 30 31, 31 এর 1 হবে, হাতে আছে 3, 3 8 24, 24 আর 3 25 26 27, তাহলে এখানে বসে যাবে 27। 8কে যদি তুমি 2 দিয়ে গুণ করো কত হবে, 8 দুগুণে 16, 16 6 হাতে আছে 1, 8 নং 72, 72 1 73, 73 কত হবে 3 হবে, তাহলে হাতে আছে 7। 8কে যদি 3 দিয়ে গুণ করো 3 8 24, 24 আর 7 25 26 27 28 29 30 31, 31 এর কত বসবে 1, হাতে আছে 3, 3 8 24, 24 25 26, তাহলে 27। তাহলে এখানে আসলো কত 27136। তাহলে তুমি যদি এখানে লিখো 27136, তো এখানে যে 8 এর সাথে একটা শূন্য এক্সট্রা ছিল সেই শূন্যটা আমাদেরকে বসাতে হবে। এই যে দুইটা সংখ্যা আছে এটা যদি আমরা যোগ করি, প্রথমে এই শূন্য আর এই শূন্য যোগ করি তাহলে কত হবে, শূন্যই হবে। এই 6 আর এই শূন্য যোগ করলে 6 হবে। এই 3 এই 4 যোগ করলে 7 হবে। এখানের মধ্যে 1 এখানের মধ্যে 4 যোগ করলে 5 হবে। এখানে 7 যোগ করলে 14 হবে। 14 এর 4 হাতে আছে 1, এই 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, 3 আর 3 6 হবে, আর এদিকে 2 এর 2 বসে যাবে। তাহলে আমাদের উত্তর আসলো এটা 26,45,760। আমরা যদি ডিরেক্ট পুরোটা গুণ করে দেখি পুরো অঙ্কটা, তাহলে আমাদের কত 3392 গুণ 780, তাহলে আমাদের কত আসলো সেম 26,45,760। তো আশা করি উত্তরটা মিলেছে, তোমরা বুঝেছো ভালো।
এরপর এখানে আছে কি ভাজ্য সমান সমান, এখানে হবে ভাজক, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা হবে ভাগ শেষ। এরপর এখানের মধ্যে আমাদেরকে দিয়েছে 63,973কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে। তো এই অঙ্কটা খুবই সহজে করা যায়, আমরা যদি একটু চিন্তা করে করি। তাহলে দেখো, আমি তোমাদেরকে একেবারে সহজ নিয়মটা শেখাচ্ছি। যদি আমি এখানে দেখাবো 2টা শূন্য না, তাহলে এই 2টা বাদ দিয়ে দিবে, তাই তো? এই 2টা বাদ দিবে, বাকি যা আছে তাই ভাগফল, এবং এখানে শেষে যা আছে তাই হলো কি ভাগশেষ। এরকম অঙ্ক কিন্তু আমরা করেছি। তাহলে এখানে যদি দেখো 6, 3, 9, এটা হলো যে ভাগফল, আর তোমার ভাগশেষ কী হবে বললাম, ওই 2 সংখ্যা যেটা বাদ দিয়েছো সেটা, তাহলে 73। তো এভাবেই আসবে। তুমি যদি চাও করে নিতে পারো 100 ভাগ 6, 3, 9, 7, 3 ভাগ করলে প্রথমে 100 কয়বার যাবে, 600-র মধ্যে 6 বার যাবে। তাহলে 6 লিখলাম, 6 100 600, এখানে হলো যে কত, তাহলে 3 9 থেকে গেল, 3 9, তাহলে ওইখান থেকে আমাদের 7 নামাতে হবে। এবার 397 কয়বার যাবে, 3 বার যাবে, 300, তাহলে এখান থেকে বিয়োগ করলে কত হবে, 97 থাকবে। 97-এর সাথে আমরা এখানে 3 নামাতে হবে আমাদেরকে, 3 নামালাম, তাহলে এখানে কয়বার যাবে, 9 বার যাবে। তাহলে 9 হলে 9 100 900, আর আছে 73। তো 73 হলে তো তোমরা বুঝেছো যে ভাগশেষ 73, আর এটা এখানে থাকবে। তো 100 থাকলে সুবিধা কি, 2টা শূন্য বাদ দিয়ে দিবে, বাকিটাকে তোমরা ভাগফল ধরে নিবে, আর শেষের অংশটাকে ভাগশেষ ধরে নিবে। 6 নম্বরে 9,900 গুণ 5,872, এটাকে যদি তুমি করতে চাও কিভাবে করবে, এই যে এই অংশটা আছে, এই অংশটাকে যদি তুমি 100 যোগ করো তাহলে কত হচ্ছে, এখানের মধ্যে আমরা চাইলে লিখতে পারি 10,000। 10,000 থেকে যদি তুমি 100 বিয়োগ করো তাহলেই তোমার কত আসবে, 9,900 আসবে। আর এখানে আমাদের দেওয়াই আছে 5,872। তাহলে এই যে অংশটা আছে এটা দিয়ে একবার এটাকে গুণ করতে হবে, এই যে অংশটা আছে এটাকে দিয়ে একবার গুণ করতে হবে। তাহলে আমি যদি এখানে লিখি 10,000 5,872, তারপর এখানে হলো 100 5,872, এই যে এটা আছে এটাকে যদি তুমি গুণ দাও, একেবারে সোজা, কিছু লাগবে না, শূন্য এখানে 4টা বাড়তি, 4টা পরে বসাই দিবে জাস্ট। তাহলে এখানে বসা 5 8 7 2, শূন্য কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা, আর এটার ক্ষেত্রে 2টা এক্সট্রা বসে যাবে। 5,802, শূন্য কয়টা বসবে, 2টা বসবে, কারণ একের সাথে শূন্য 2টা ছিল তাই 2টাই বসবে। এখানের মধ্যে যা আসবে তাই হলো উত্তর, এটা থেকে এটা বিয়োগ করার পর যেটা আসবে সেটাই উত্তর। তো আমরা একটু দেখব। তাহলে আমাদের প্রথমটা হলো 5 8 7 2 0 4টা হবে, 1টা 2টা 3টা 4টা, বিয়োগ 5 8 7 2 0 2টা, তাহলে এটা লিখলে কত হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 5,81,32,800, 5,81,32,800, 32,800। তো এখানের মধ্যে যেটা দেখলে আমরা এভাবে করে প্রতিটা পেজের একেবারে গুছানো আকারে, প্রয়োজনের সময় বেশি যাক না, সমস্যা নাই, তো আমরা ধাপে ধাপে পড়ার চেষ্টা করব।